चुनचुड़ा में इस वर्ष पहली बार चुनचुड़ा विधानसभा उत्सव का आयोजन होने जा रहा है। आपको बताते चले उत्सव की तैयारियों की शुरुआत स्थानीय विधायक असीत मजूमदार ने की है। नए साल के पहले दिन असीत मजूमदार ने प्रेस कॉन्फ्रेंस आयोजित कर इस उत्सव की विस्तृत जानकारी दी। बताया कि चुनचुड़ा और हुगली शहर का इतिहास बेहद समृद्ध है, लेकिन इसका एक बड़ा हिस्सा आम जनता के लिए अज्ञात है। इस ऐतिहासिक शहर में रविंद्रनाथ ठाकुर, बंकिम चंद्र चट्टोपाध्याय, शरत चंद्र चट्टोपाध्याय और काजी नजरुल इस्लाम जैसे महान विभूतियों ने कदम रखे हैं। बावजूद इसके यहाँ के लोगों को इनसे जुड़ी ऐतिहासिक जानकारी नहीं है। इसी को ध्यान में रखते हुए इस उत्सव का आयोजन किया गया है। उत्सव का शुभारंभ 23 जनवरी को होगा और यह 3 फरवरी तक चलेगा। उत्सव स्थल प्रतिदिन शाम 4 बजे से रात 9 बजे तक खुला रहेगा। असीत मजूमदार ने बताया कि इस आयोजन का प्रस्ताव समिति के महासचिव कृष्ण चंद्र मंडल ने रखा था, जिसे मंजूरी देते हुए उस उत्सव की योजना बनाई गई। नमस्कार, আমরা আমাদের চুচুড়া উৎসব 2025 তার সমস্ত কর্মকর্তা এবং আমাদের দলের কাউন্সিলর, পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার, বিভিন্ন অঞ্চলের প্রধান, আমাদের পৌরসভার ভাইস চেয়ারম্যান থেকে দায়িত্বশীল নেতৃত্ব এবং তার সাথে যে উৎসব যারা 2025 সূত্র আলোচনার মধ্যে রেখেছেন এবং আমাদের সম্পাদক কৃষ্ণচন্দ্র মণ্ডল, আমাদের কমিটির অন্যতম রাজীব রামপাল এবং ট্রেজারার কাজল দে সহ আমরা সবাই, গৌরীকান্ত মুখার্জি, পার্থ সাহা থেকে আরম্ভ করে সিদ্ধান্ত নিয়েছি যে চুচুড়া একটা সাংস্কৃতিক পীঠস্থান। এই শহরে রবীন্দ্রনাথ ঠাকুর এসছেন, এই শহরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম লিখেছেন, যেটা ভারতের জাতীয় সঙ্গীত। এই শহরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি তার পদধূলি রেখেছেন। এই শহরে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি এই শহরের গঙ্গা তীরে হুগলি জেলে দীর্ঘদিন জেল খেটেছেন এবং এই শহরে ভূপতি মজুমদার থেকে আরম্ভ করে বিজয় মোদক মতো বামপন্থী লোক এই শহরে বসবাস করেছেন। উমেশ বন্দ্যোপাধ্যায়ের মতো লোক এই শহরে বসবাস করেছেন। অতএব এই শহরের সংস্কৃতির একটা মূল্যবোধ আছে। এখানে অনেক সঙ্গীত শিল্পী আছেন, এখানে অনেক নৃত্যশিল্পী আছেন, এখানে অনেক ক্রীড়াবিদ, অ্যাথলেটিক্স, ফুটবলার, হকি, ক্রিকেট সমস্ত শ্রেণীর খেলোয়াড়রা আছেন। ইদানিংকালে হুগলি আমাদের চুচুড়া সুইমিং ক্লাব একটা টেবিল টেনিস কোর্টও তৈরি করেছেন। আজ থেকে লং টেনিস কোর্টও তৈরি করেছেন, যেটা আজ থেকে তার কর্মসূচি আরম্ভ হবে, খেলাধুলো আরম্ভ হবে। যেটা অভাব ছিল একটা উৎসবের, যে উৎসব সর্বশ্রেণীর মানুষের জন্য দরকার, যেখানে বাচ্চা থেকে বুড়ো, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, শিখ, ইসাই সর্বধর্মের সমন্বয় দরকার ছিল, সেটা চুচুড়ায় ছিল না। কোনো স্পেসিফিক মেলা হতো, কিন্তু এই সমস্ত কিছু সমন্বয়ের যে উৎসব, সেটা আমরা 2025
23শে জানুয়ারি থেকে শুরু করছি। এই উৎসবে আমাদের শিল্প মেলা থাকবে, সাংস্কৃতিক চেতনাবোধ থাকবে, শিল্প নৈপুণ্য থাকবে, পোশাক জামা কাপড় তার নানান ধরনের প্রাচুর্য এই মেলায় থাকবে। আমরা চেষ্টা করছি মাছ, ফুল, পাখি যেগুলো বাচ্চারা ভালোবাসে সেই জিনিসগুলো, বাচ্চাদের দোলনা, নাগরদোলা এগুলো তো থাকবেই, তার সঙ্গে থাকবে খাদ্য রসিকদের জন্য খাদ্যের নানান সরঞ্জাম এবং আমাদের চুচুড়া। এই চুচুড়ার উৎপত্তি কোথা থেকে? এই চুচুড়ার ডাচেরা ছিল, এই চুচুড়ায় পর্তুগিজরা ছিল, এই চুচুড়ায় 7টা গ্রাম পঞ্চায়েত আছে। সেই গ্রাম পঞ্চায়েতের কৃষি প্রধান এলাকা। এই কৃষিতে আমরা কি কি ব্যাপারে সাফল্য পেতে পারি এই মেলাতে, সেটাও আমরা মানুষের উদ্দেশ্যে রাখবো এবং উৎসর্গও করব। আমরা চাই যে চুচুড়ার যারা সর্বশ্রেণীর মানুষ এই মেলায় অংশগ্রহণ করুক। আপনারা দেখেছেন যে অলরেডি আমরা ওই কেশবকে কন্ট্যাক্ট করেছি। 23শে জানুয়ারি যেটা আমরা ওপেনিং করব, সেই 23শে জানুয়ারি তিনি তার কণ্ঠসঙ্গীত চুচুড়ার মানুষকে চুচুড়ার উৎসবে তিনি তার কণ্ঠসঙ্গীত দিয়ে মুগ্ধ করার চেষ্টা করবেন। আমরা চেষ্টা করছি আরো অনেক বড় বড় শিল্পী, যে শিল্পীদের মাধ্যমে আমরা চুচুড়ার মানুষকে আনন্দ দিতে পারি। এই শীতের প্রারম্ভে এখনো আমাদের কন্ট্যাক্ট হয়নি সে নামগুলো, ফাইনাল কন্ট্যাক্ট হলে তাদের ভয়েসদের, তারা যে আমাদের উৎসবে আসবেন তার স্বীকৃতি আমরা পেলে আপনাদের জানাবো। আমাদের বিভিন্নভাবে তৈরি চলছে যে আমরা কাকে কাকে রাখবো, এবং যেটা অত্যন্ত গর্ব করে আমরা বলতে পারি যে চুচুড়ায় যারা নৃত্যশিল্পী, চুচুড়ার যারা কণ্ঠশিল্পী,